إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين আলহামদুলিল্লাহ। শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা দীর্ঘ একটি মাস, বছরের সেরা মর্যাদাপূর্ণ মাস রমাদান মাস পেয়ে তার নৈকট্য অর্জনের সৌভাগ্য লাভ করেছি। অতঃপর ঈদ উদযাপন করেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই তৌফিক দিয়েছেন, তারই কাছে আমাদের আবেদন, আমরা যেন রমাদান থেকে প্রকৃত শিক্ষা নিয়ে সারা জীবন সেই সুন্দর ঈমানের পথে চলতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের মালিক, আমাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদাশীল করেছেন ইসলামের পথে চলার তৌফিক দেওয়ার মাধ্যমে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে দিয়েছেন ইসলাম। আর এই ইসলাম কোনো নির্দিষ্ট একটি পরিবেশের জন্য নয়, কোনো নির্দিষ্ট একটি জাতির জন্য নয়, কোনো নির্দিষ্ট একটি প্রেক্ষাপটের জন্য নয়, বরং ইসলাম যেদিন থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন, সেদিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রতিটি মানুষের জন্য, হতে পারে আরব, হতে পারে অনারব, হতে পারে শিক্ষিত, হতে পারে অশিক্ষিত, হতে পারে ধনী, হতে পারে গরিব, হতে পারে কৃষ্ণাঙ্গ, হতে পারে শ্বেতাঙ্গ, সকল মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র তার মনোনীত জীবন ব্যবস্থা হিসাবে, দ্বীন হিসাবে দান করেছেন ইসলাম। সেই ইসলামের অনুসারী হওয়ার আমরা সৌভাগ্য লাভ করেছি আলহামদুলিল্লাহ। ইসলামের অনুসারী হওয়াটা যেমন সৌভাগ্যের বিষয়, ইসলামের উপরে টিকে থাকা এটি আরও বড় সৌভাগ্যের বিষয়। আজকে আমি ইসলামে আসলাম, খুব সুন্দরভাবে আমি ইসলাম গ্রহণ করলাম, কিন্তু কিছুদিন পর দেখা যাবে আমি ইসলাম থেকে দূরে সরে গেছি, তাহলে তো ইসলামের কোনো সৌভাগ্য আমার মাঝে থাকবে না। সৌভাগ্যবান আমি তখন যখন আমার জীবনটাই অতিবাহিত হবে, শেষ হবে ইসলামের উপরে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করতে থাকো। কতদিন? যতক্ষণ তোমার মৃত্যু না আসে। মৃত্যু আসা পর্যন্ত আমাকে ইসলামের উপরে থাকতেই হবে, ইসলামের পথে থাকতেই হবে। এটি হলো ইসলামী জীবনের সময়সীমা। মনে রাখব, ইসলামী জীবনে নানা বিপদ, নানা সমস্যা আমি সম্মুখীন হব, এটি স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়টি আলোকপাত করেছেন কোরআনুল কারীমে একাধিক জায়গায়।
যেমন সূরা বাকারা 214 নম্বর আয়াতে আল্লাহ বলেন, أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি এই ধারণা করে বসে আছো মুসলিম হয়েছো খুব সহজেই তোমরা জান্নাতে চলে যাবে? তোমাদের পূর্ববর্তী যারা ইসলামে থাকার কারণে বহু বিপদের সম্মুখীন হয়েছিল সেই রকম তোমরা বিপদের সম্মুখীন হবা না? এটাই কি তোমরা মনে করে বসে আছো? মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুল আর-রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। তারা চরম বিপদের সম্মুখীন হয়েছিল ইসলামে থাকার কারণে, ইসলামে আসার কারণে। এমনকি রাসূল ও রাসূলের সাথে যারা ঈমানদার ছিলেন তারা অতিষ্ঠ হয়ে, অধৈর্য হয়ে, অসম্ভব মনে করে তারা বলছিলেন, মাতা নাসরুল্লাহ, কখন আমরা আল্লাহর সাহায্য পাব? আর কতদিন এই কঠিন বিপদের মাঝে আমরা থাকব? কখন আমরা এই বিপদ থেকে মুক্তি হব? আল্লাহকে আমাদেরকে সাহায্য দেবেন না? আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ বলছেন জেনে রাখো আল্লাহর সাহায্য অতি সন্নিকটে। সুবহানাল্লাহ। ঠিক একইভাবে সূরা আনকাবুত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে 2 এবং 3 নম্বর আয়াতে বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষকে এই মনে করে বসে আছে তারা বলবে আমান্না, আমরা ঈমান আনলাম, আর কোনো ফিতনার সম্মুখীন তারা হবে না, এই মনে করে তারা বসে আছে? না, হতে পারে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলছেন পূর্বে যারা ঈমানদার ছিল আমি সব ঈমানদারকে ফিতনার সম্মুখীন করেছি, পরীক্ষার সম্মুখীন করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান কে সুখে মুসলিম আর কে দুঃখে মুসলিম, কে সুখে আল্লাহকে ভয় করে আর কে দুঃখের মাঝেও আল্লাহকে ভয় করে, আল্লাহ এটা জানতে চান। সুখে হলে আমরা আল্লাহকে মেনে চলব, আর দুঃখের সম্মুখীন হলে আমরা আল্লাহকে ভুলে যাব। যদি এটাই হয় তাহলে তো আমরা সত্যবাদী মুসলিম হতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে ফিতনার সম্মুখীন করবেন। ফিতনার সম্মুখীন শুধু আমরা না, সম্মুখীন হয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মক্কার পরিবেশে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার কার ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের চেয়ে আর কেউ সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিল না। সবচেয়ে সম্মানী মানুষ কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আর কেউ সম্মানী মানুষ ছিল না। গোটা মক্কার মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন, বিশ্বস্ত বলেই তারা চিনতেন, জানতেন। কিন্তু সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তাওহীদের কথা বললেন, প্রতিমা পূজার শিরক বর্জনের কথা বললেন, এই ইসলাম মানার কথা বললেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদের কাছে মিথ্যাবাদী বলে রূপান্তরিত হয়ে গেলেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষেরা মক্কা থেকে বিতাড়িত পর্যন্ত করল। আল্লাহু আকবার। আপনি কি একটু ভেবেছেন আল্লাহর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কার বেশি মর্যাদা হতে পারে? যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যদি দোয়া করতেন, হে আল্লাহ এই বিশাল উহুদ পাহাড় আমার জন্য স্বর্ণে পরিণত করে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মুহূর্তও বিলম্ব হতো না, সেটি করে দিতেন। কিন্তু সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বিতাড়িত হয়ে হিজরত করলেন মদিনায়। মদিনায় এসে কত কঠিন দিন যাপন করলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মানুষ,
তিনি বলছেন, একজন মেয়ে মানুষ তার ছোট্ট দুটি বাচ্চাকে নিয়ে আসলো। সেই অভাবী মহিলা, বাচ্চারাও ক্ষুধার্ত। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে খাওয়া চাইল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার ঘরে তাকে দেওয়ার মতো একটি খেজুর ছাড়া আর কিছুই আমি পাইনি। আল্লাহু আকবার! কি কঠিন অবস্থায়! সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা। দুনিয়াটাই হলো পরীক্ষার জীবন। দুনিয়াতে এই ফিতনার সম্মুখীন আমাকে হতেই হবে। কোন ফিতনা? ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ফিতনা, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ফিতনা, আঞ্চলিক ফিতনা, আন্তর্জাতিক ফিতনা, পারিবারিক ফিতনা, অর্থ সম্পদের ফিতনা, সামাজিক ফিতনা, সব দিক থেকে আপনি ফিতনার সম্মুখীন হবেন। কেমন ফিতনার সম্মুখীন হবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও স্পষ্ট করলেন। সহিহ মুসলিমের হাদিস, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাজিরু বিল আমালি ফিতানা কাকাতইল লাইলিল মুযলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনে রাখো, তোমরা সাবধান, ওই ফিতনার সম্মুখীন হওয়ার পূর্বেই তোমরা আমলে লিপ্ত হয়ে, আমলে মগ্ন হয়ে তোমরা সেই ফিতনা থেকে বাঁচার চেষ্টা করো। কেমন ফিতনা? কাকাতইল লাইলিল মুযলিম, গভীর অন্ধকার রাত। এই গভীর অন্ধকার রাতে যেমন আপনি কিছু দেখতে পান না, কোনো কুল কিনারা খুঁজে পান না, ডানে যাবেন না বামে যাবেন না, সামনে না পিছনে, কিছুই বুঝতে পারেন না, ঠিক এই ধরনের ফিতনা এসে আপনাকে এমনভাবে গ্রাস করবে, আপনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়বেন। কোন দিকে যাবেন, কোন দিকে ফিরবেন, কোন দিকে কি করবেন, কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। পরিস্থিতিটা এমনই হবে, একজন মানুষ সকালবেলা তাকে মুমিন দেখবেন, সন্ধ্যাবেলা দেখবেন সে কাফের হয়ে গেছে। ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউসবিহু মুমিনা, সন্ধ্যাবেলা দেখছেন একজন কাফের, সকালবেলা দেখছেন আবার সে মুমিন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াবিউর রাজুলু দীনাহু বিআরাদিদ দুনিয়া আল কালিল। দুনিয়ার সামান্য লোভে, সামান্য স্বার্থে একজন মানুষ তার দিনটাকে বিক্রি করে ফেলবে, তার ঈমানকে বিক্রি করে ফেলবে। সমবেত মুসল্লিবৃন্দ, আজকে লক্ষ্য করুন, বর্তমান বিশ্বে নানা ফিতনার সম্মুখীন আমরা। একদিকে সেই মুসলিম বিশ্ব আন্তর্জাতিকভাবে সেই বড় ভয়াবহ ফিতনার সম্মুখীন, অপরদিকে আমাদের সর্বত্রই যেন দেখি শুধু ফিতনার আপনি সম্মুখীন হবেন, আপনি ফিতনার সম্মুখীন। এই ফিতনার মধ্য দিয়েই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করবেন যে আসলে আপনি ধৈর্যশীল মুমিন কিনা। আপনি কি দুনিয়ার পিছনেই দৌড়ান না দিনের পিছনে দৌড়ান? আপনার টার্গেট কি শুধু দুনিয়া, না টার্গেট আপনার আখিরাত? আপনি কি জান্নাত চান না দুনিয়ার সুখ শান্তি চান? এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করবেন। আমাকে সেই পরীক্ষার সম্মুখীন হতে হবে। সমবেত মুসল্লিবৃন্দ, ইসলাম যেমনইভাবে আমাদেরকে সতর্ক করেছে, অবগত করেছে যে আমরা ফিতনার সম্মুখীন হব, তেমনইভাবে এই ফিতনার পরিবেশে কিভাবে আমরা ফিতনা থেকে মুক্ত হব, ফিতনা থেকে নিজেকে মুক্ত করব, নিজে কিভাবে দিনের উপরে থাকতে পারবো, সেই পথ ও পদ্ধতিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সুন্নায় আমাদেরকে দিয়েছেন। আসুন এই সংক্ষিপ্ত খুতবায় আমরা সেই বিষয়গুলি একটু আলোকপাত করার চেষ্টা করি, কিভাবে এই ভয়াবহ ফিতনা থেকে আমরা রক্ষা পেতে পারি। সেই ফিতনা হোক আন্তর্জাতিক, হোক আমার পরিবারে। আমি আমার পরিবারেও ফিতনার সম্মুখীন। কেমন ফিতনার সম্মুখীন? আমার ছেলে আমার কথা শোনে না, আমার মেয়ে আমার কথা শোনে না, আমার স্ত্রী আমার কথা শোনে না, অথবা শোনে আমি তাদেরকে ঠিকভাবে পরিচালনা করতে পারি না, তাদের মাঝে কেউ সালাত আদায় করে না, কেউ দিন মানে না। এটিও ভয়াবহ ফিতনা, এটিও ভয়াবহ ফিতনা। আমি শুধু একা একা নামাজি হয়ে যাব, আমার পরিবারের কেউ নামাজি হবে না, আমার পরিবারের কেউ দিন মানবে না, তাহলে তো এই পরিবার নিয়ে আমার থাকারই সুযোগ নেই। এর চেয়ে বড় ফিতনা আর হতে পারে না।
সেই আন্তর্জাতিক ফিতনায় হয়তো আমি অত জড়াবো না, কিন্তু আমি তো জড়িয়ে গেছি আমার পরিবারের ফিতনায়, আমি জড়িয়ে গেছি আমার সমাজের ফিতনায়, আমি জড়িয়ে গেছি আমার আত্মীয় স্বজনের ফিতনায়। আপনি আপনার আত্মীয় স্বজনকে অনেক ভালোবাসেন, তাদেরকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, কিন্তু আপনার আত্মীয় স্বজন আপনার পিছনে শুধু লেগেই রয়েছে। কিভাবে আপনাকে বিপদে ফেলবে, কিভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে, কিভাবে আপনাকে পিছনের দিকে ফেলে দেবে, সেই চিন্তায় আপনার আত্মীয় স্বজন ব্যস্ত। এটাও আপনার জন্য একটি ফিতনা, কারণ ইসলাম আপনাকে আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করার নির্দেশ দিয়েছে। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিমিন, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। বিষয়টি সহজ নয়, কঠিন বিষয়। আপনি নামাজি মানুষ, আপনি দিন মেনে চলেন, আপনি হালাল হালাল মেনে চলেন, আর আপনার আত্মীয় স্বজন সবাই উল্টা। তাদের সাথে কথা বলতে গেলে আপনাকে ঠাট্টা করে, কথা বলতে গেলে আপনাকে তিরস্কার করে যে আপনি এই সেই ইত্যাদি ইত্যাদি। তাহলে কিভাবে এই আত্মীয়দের সাথে আপনি সম্পর্ক বজায় রাখবেন? আবার যদি সম্পর্ক বজায় না রাখেন, তাহলে জান্নাত হারিয়ে যাবে, সেই ভয়াবহ একটি কঠিন সমস্যাও। এটিও আপনার জন্য একটি ওই আন্তর্জাতিক ফিতনার চেয়ে এই ফিতনা আপনার জন্য অনেক বড় ফিতনা। সুতরাং সকল ফিতনা থেকে আমরা কিভাবে নিজেকে রক্ষা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নির্দেশনাও আমাদেরকে দিয়েছেন। আসুন আমরা পর্যায়ক্রমে সেগুলি সংক্ষিপ্তভাবে জেনে নেওয়ার চেষ্টা করি এবং সেই আলোকে সেই ফিতনা থেকে আমরা মুক্ত হওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচব তা জানার আগে আরেকটু আমরা স্পষ্ট হই। আমি যখন আমার সামনে ফিতনা দেখছি, আমার সামনে সমস্যা দেখছি, আমি কি ওই সমস্যায় নিজেকে জড়ানোর চেষ্টা করব, না সেই সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করব? এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা অনেক সময় অনেক মানুষের ভিতরে এমন কৌতূহল, একটা গ্যাঞ্জামে একটু আমি জড়াবো, একটু আমি দেখব, আমি করব, এই কৌতূহল আমাদের মাঝে অনেক সময় জেগে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে আমাদেরকে কি গাইড দিলেন? সহিহুল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনে রাখো, সাতাকুনু ফিতান আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কায়েম। অসংখ্য ফিতনা চতুর্দিকে দেখা যাবে। আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কায়েম, ওই ফিতনার পরিবেশে যিনি বসে আছেন, ওই বসে থাকা মানুষটা যিনি দাঁড়িয়ে রয়েছেন তার চেয়ে অনেক ভালো। মনে রাখবেন, এটি আমার কথা নয়, এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মানে হলো আপনাকে আমাকে ফিতনার পরিবেশে কি করা দরকার তার একটা তিনি সমাধান দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই সময় বসে থাকা মানুষটা দাঁড়িয়ে থাকা মানুষের চেয়ে বেশি ভালো। ওয়াল কাইমু খায়রুন ফিহা খায়রুম মিনাল মাশি, আর যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে এখনো পা বাড়াচ্ছে না, ওই ব্যক্তি, যে ব্যক্তি ফিতনার দিকে পা বাড়াচ্ছে তার চেয়ে অনেক ভালো যে দাঁড়িয়ে আছে, অগ্রসর হচ্ছে না। ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাঈ, আবার যে ব্যক্তি এই ফিতনার পরিবেশে হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হচ্ছে, দ্রুত অগ্রসর হচ্ছে না, যে দ্রুত অগ্রসর হচ্ছে তার চেয়ে যে হাঁটি হাঁটি পা পা অগ্রসর হচ্ছে এ অনেক ভালো। এরপরে আবার বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, মান তাশাররাফা লাহা তাশতাশরিফুহু, যে ফিতনার দিকে উকি দিবে ফিতনা তাকে টেনে আনবে। সুবহানাল্লাহ, কি কথা! যে ফিতনার দিকে উকি মারবে ফিতনাই তাকে টেনে নিয়ে আসবে, ফিতনায় জড়িয়ে। সুতরাং ফামান ওয়াজাদা মিনহা মালজাআ আও মাআদা ফালিয়াইয বিহ, এই ফিতনার পরিবেশে কেউ যদি নিরাপদ কোনো আশ্রয়স্থল পেয়ে যায় তাহলে সে যেন নিরাপদ আশ্রয়স্থল গ্রহণ করে, নিজে গায়ে পড়ে যেন ফিতনায় জড়ানোর কখনো চেষ্টা না করে। প্রশ্ন আসতে পারে, ইসলাম নির্দেশ দিয়েছে অন্যায়ের প্রতিবাদ করার, ইসলাম নির্দেশ দিয়েছে ভালো কাজের আদেশ দেওয়ার, ইসলাম নির্দেশ দিয়েছে মন্দ কাজ থেকে বাধা দেওয়ার,
তাহলে আমি যদি শুধু নিজেকে সেভ করতে চাই, নিজেই শুধু আড়ালে থাকতে চাই, নিজেই শুধু বাঁচতে চাই, তাহলে আমি কি অন্যায়ের প্রতিবাদ করব না? আমি কি অন্যায় থেকে বাধা বিরত রাখার চেষ্টা করব না? আমি কি মানুষকে ভালো কাজের উপদেশ দেব না? জবাব হ্যাঁ, অবশ্যই দেব। কিন্তু বিষয়টি মনে রাখতে হবে, দুই হাদিসকে আমাকে সমন্বয় করতে হবে। আমাকে যেমন অন্যায়ের প্রতিরোধের নির্দেশও আমাকে দেওয়া হয়েছে, আবার আমাকে ফিতনায় জড়িয়ে না যাওয়ারও নির্দেশনা আমাকে দেওয়া হয়েছে। সুতরাং আমি অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করব, কিন্তু নিজেকে আবার ফিতনায় জড়িয়ে ফেলব না। সেই বিষয়টিও আমরা সবসময় সেই অবস্থানে আমাকে রাখতে হবে। এটি ইসলামের নির্দেশ। কারণটা হলো কি, ফিতনা যখন আপনার সামনে, ইবলিস তখন আপনাকে এমন প্ররোচনা দেবে, ইবলিস আপনাকে খুব ভদ্র হয়ে আপনাকে পরামর্শ দিবে। ইসলাম কি ভালো কাজের নির্দেশ দিতে বলেনি? ইসলাম কি অন্যায়ের প্রতিবাদ করতে বলেনি? ইসলাম কি অন্যায়ের বাধা দিতে বলেনি? এই সব ইবলিস আপনাকে বুঝাইয়া আপনাকে ফিতনাতে জড়ানোর জন্য বাধ্য করবে। আপনি তখন ভাববেন যে আসলে আমার তো বসে থাকা উচিত নয়, আমাকে যেতেই হবে, আমাকে সেখানে লড়তেই হবে, আমাকে সেখানে লাগতেই হবে। কিন্তু আপনি তো সমস্যাটা আগে বুঝবেন না। সমস্যাটা আপনি বুঝবেন যখন আপনি ফিতনায় জড়িয়ে যাবেন, তারপর এর সমস্যাটা ভয়াবহ বিষয়টা আপনি বুঝবেন। তখন আপনি বলবেন যে আসলে আমার এখানে জড়িয়ে যাওয়াটা কখনো ঠিক হয়নি, আমার বিরত থাকাটাই আমার জন্য ভালো ছিল। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যেন ফিতনার দিকে উকি না মারে। যদি মারতে যায় তাহলে ফিতনায় তাকে টেনে নিয়ে ফিতনায় জড়িয়ে দেবে। আল্লাহ আমাদের সঠিকভাবে বোঝার এবং সঠিক অবস্থান গ্রহণ করার তৌফিক দান করুন। ফিরে আসি খুতবার সময় যেহেতু সীমাবদ্ধ। ফিতনা, চতুর্মুখী ফিতনার যুগে এই ফিতনাতে আমরা কিভাবে বাঁচতে পারি, কিভাবে নিজেকে রক্ষা করতে পারি, এজন্য আমাদের কতগুলি করণীয় রয়েছে। আমাদের উল্লেখযোগ্য করণীয় হলো, প্রথম হলো আল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ। যত ফিতনাই আসুক না কেন, সেটি পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, আন্তর্জাতিক হোক, আঞ্চলিক হোক, সব ক্ষেত্রে আমাকে কোরআন সুন্নাহর দিকে ফিরে যেতে হবে। কোরআন সুন্নাহ আমাকে শান্তির পথ দেখাবে, কোরআন সুন্নাহ আমাকে সঠিক পথ দেখাবে। ছোট্ট উদাহরণস্বরূপ বলি, আজকে আন্তর্জাতিক যে ফিতনার সম্মুখীন, কোনো সন্দেহ নেই গোটা বিশ্বের মুসলিমদের, চাই মুসলিম ব্যক্তি হোক, চাই মুসলিম দেশ হোক, তাদের শত্রু হলো ইহুদি এবং খ্রিস্টান। কোনো সন্দেহ নেই। সেই ইসরায়েল, আমেরিকা, গোটা বিশ্বের মুসলিমদের শত্রু, কোনো সন্দেহ নেই। তাই অবশ্যই আপনাকে সেই ইহুদি খ্রিস্টানকে আপনি শত্রু ভাববেন, শত্রু মনে করবেন, সেই হিসাবে আপনার অবস্থান ঠিক রাখার চেষ্টা করবেন। এখন আসুন, বর্তমান আন্তর্জাতিক এই ফিতনা, এই ভয়াবহ পরিস্থিতি, এখানে কয় গ্রুপ রয়েছে? এখানে কি শুধু ইহুদি খ্রিস্টান আর মুসলিম? জবাব না, শুধু ইহুদি খ্রিস্টান আর মুসলিম নয়, গোটা বিশ্বের মুসলিমদের প্রাণ কেন্দ্র, যা 1400 বছর নয়, হাজার হাজার বছর থেকে গোটা বিশ্বের মুসলিমদের প্রাণ কেন্দ্র হলো বাইতুল্লাহ, মক্কা, মদিনা। সেটি রয়েছে এবং থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাপ যেমন তার গর্ত থেকে বের হয়ে তার প্রয়োজন মিটিয়ে আবার গর্তে ফিরে যায়, ইসলাম বের হয়েছে মক্কা মদিনা থেকে, গোটা বিশ্বে ছড়িয়ে আবার একদিন আসবে। ইসলাম সীমাবদ্ধ হয়ে যাবে কোথায়? মক্কা মদিনায়, ইরানে নয়, বরং গোটা মানুষের ইসলাম নষ্ট করার জন্য, জাহান্নামে নেওয়ার জন্য, জান্নাত থেকে বঞ্চিত করার জন্য যেই দাজ্জাল ও বাহিনীর আগমন ঘটবে, যেই দাজ্জাল মক্কা এবং মদিনায় প্রবেশ করার ক্ষমতা রাখবে না, সেই দাজ্জালের আগমনই তো হবে সেই ইরান, সেদিক থেকে। ভাবতে হবে আপনাকে। এই সুন্দর আলখাল্লা পরা
দেখবেন আর আপনি মনে করবেন যে এই মনে হয় খুব ভালো মুসলিম, বিশাল বড় পাগড়ি রয়েছে, মনে করবেন এটাই খুব ভালো মুসলিম। আপনি কি একটু খোঁজ নিয়ে দেখেছেন? তাই বলছিলাম খুতবার সময় যেহেতু সীমাবদ্ধ, পক্ষ এখানে দুটি নয়, ইহুদি খ্রিস্টান আর মুসলিম এই দুটি পক্ষ নয়, পক্ষ তিনটি। এক হলো ইহুদি খ্রিস্টান, ইসরায়েল আমেরিকা, অপর হলো ইরান, অপর হলো মক্কা মদিনার দেশ সহ মুসলিম দেশগুলি। তিন পক্ষ। এই তিন পক্ষে হয়তো কেউ বলবেন যে ইরান তো মাজলুম, তারা আক্রমণের শিকার হচ্ছে, তাই আমরা তাদের প্রতি দয়া দেখাবই। এটি স্বাভাবিক আপনার কথা, কিন্তু আপনি যদি মুসলিম হন তাহলে আপনার কথা হতে হবে ইসলামের আলোকে। আপনি যদি কোরআন সুন্নাহ মেনে চলেন তাহলে আপনার কথা হতে হবে কোরআন সুন্নাহর আলোকে। আপনি যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হন তাহলে কথা হতে হবে সেই আলোকে। আপনি যদি খোলাফায়ে রাশেদিন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুকে অনুসরণ করেন তাহলে কথা হতে হবে সেই আলোকে। আপনি যদি সাহাবায়ে কেরাম এর অনুসারী হন তাহলে আপনার কথা হবে সেই আলোকে। একটু গভীরে যান। ইসরায়েল আমেরিকা ইরানকে আক্রমণ করছে। ইরান কাকে আক্রমণ করছে? আপনি জরিপ নিন, তথ্য নিন। ইরান, যারা ইরানকে আক্রমণ করে, ইরানের তো উচিত তাদেরকে আক্রমণ করবে। ইরান ইসরায়েল আমেরিকাকে যত আক্রমণ করেছে তার চেয়েও বহুগুণে আক্রমণ করেছে মুসলিম দেশগুলিকে। কেন? বলে যে এখানে আমেরিকার ঘাঁটি রয়েছে। আমেরিকার ঘাঁটি কোথায় রয়েছে? তাহলে আমেরিকার ঘাঁটিতে আক্রমণ হবে, অন্য জায়গায় কেন আক্রমণ হবে? গোটা বিশ্বে বাংলাদেশি মানুষ যারা কর্মরত, সবচেয়ে যেই দেশে বেশি বাংলাদেশি মানুষ কর্মরত রয়েছে, যেই দেশ থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে, সেই দেশটি হলো মক্কা মদিনার দেশ, সৌদি আরব। প্রায় ৩৫ লক্ষ বাংলাদেশি সৌদি আরবে কর্মরত। সেই সৌদি আরবে কর্মরত বাংলাদেশি তাদের কর্মক্ষেত্রে, তাদের ভিলাতে, তাদের অবস্থানের জায়গায় ইরানের উচিত সে আমেরিকার ঘাঁটিতে মারবে, কিন্তু এই বাংলাদেশি কর্মচারী যারা কর্মরত রয়েছে ইফতারের প্লেট নিয়ে বসে আছে, সেই সময় তো তাদেরকেও বোমাবর্ষণ করে বাংলাদেশিকেও হত্যা করলো এই সেই ইরান। আপনাকে একটু ভাবতে হবে। সেগুলি সব বাদ দিন, একটু গভীরে আসুন। একজন মুসলিম পৃথিবীর যেখানেই থাকুক না কেন, আমি মুসলিম হলে তাকে আমি সমর্থন করব, তার ব্যথায় আমি ব্যথিত হব, তার কষ্টে আমি শেয়ার করব এবং তার সহযোগিতায় আমি এগিয়ে আসবো। এটি মুসলিম হিসাবে আমার দায়িত্ব। কিন্তু এই ইরানি শিয়া যারা রয়েছে, বিশেষ করে ইরানের শাসক গোষ্ঠী, সেই খোমেনি গোষ্ঠী, যারা ইসনা আশারিয়া দ্বাদশপন্থী আকীদায় বিশ্বাসী, তাদের ইসলাম কি আপনার ইসলাম? জবাব না। তারা স্পষ্ট ডিক্লার দিয়েছে, ঘোষণা দিয়েছে যে মুসলিমরা যেই ইসলাম মানে আমাদের ইসলাম সেই ইসলাম নয়, আমাদের দিন সেই দিন নয়। বলেন কেমনে? একটু গভীরে যান। আর একটু যদি লক্ষ্য করি কোরআন কারীমের বিষয়, গোটা ইরানের সেই শিয়া গোষ্ঠীরা এই কোরআনকে কখনো পরিপূর্ণ কোরআন বলে তারা বিশ্বাস করে না। নাউযুবিল্লাহ। কেউ যদি কোরআনকে পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করবে না, তাহলে কোনো সুযোগ নেই তাকে মুসলিম বলার, কোনো সুযোগ নেই। বলবেন যে আপনি কই থেকে বলেন? জবাব আমার কথা নয়, এটি তাদের অসংখ্য তাদের বই পুস্তক এখনো সেই তেহরানে প্রকাশ হয় সেগুলি। তারা বলে যে কোরআনে সূরা মুহাম্মদ রয়েছে, কোরআনে তাহলে সূরা আলীটা গেল কোথায়? কোরআনে সূরা ইউসুফ আছে, তাহলে কোরআনে সূরা হাসান হোসেন গেল কোথায়? কোরআনে সূরা মারিয়াম আছে, কোরআনে সূরা ফাতেমা গেল কোথায়? এটি তাদের যুক্তি। তাহলে কি বলে তারা? তারা 12 ইমামে বিশ্বাসী। তাদের 12তম ইমাম এর আগমন এখনো ঘটেনি। এই 12তম ইমাম তার আগমন ঘটেছে, কিন্তু জনসম্মুখে আসেনি, অদৃশ্যে রয়েছে। এই 12তম ইমাম জনসম্মুখে যখন আসবে
কোরআনের বাকি সূরাগুলি নিয়ে তখন তার আগমন ঘটবে। নাউযুবিল্লাহ। এটা যদি কোনো মানুষের বিশ্বাস হয়, আল্লাহর কসম সে কোনোদিন মুসলিম হতে পারে না, যে কোরআনকে বিশ্বাস করবে না। ফিরে আসুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কতটুকু শ্রদ্ধা সম্মান। এই বিশাল আলখাল্লা পরা মানুষ, ভিডিও সহ আমার কাছে রয়েছে, দেখতে চাইলে দেখাতে পারবো। এই বিশাল পাগড়িওয়ালা, তাদের ঘোষণা, আমাদের এই যুদ্ধ চলতেই থাকবে যতক্ষণ না মক্কা মদিনার মসজিদে আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে আশহাদু আন্না আলী ওয়ালিউল্লাহ, এটা যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের যুদ্ধ চলতেই থাকবে। ভাবুন এখন কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি অনুসারী আর তারা কার অনুসারী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি আজানে স্মরণ করেন ইসলামের নিয়ম অনুযায়ী, এটিও তারা মেনে নিতে প্রস্তুত নয়। সেখানে স্মরণ করতে হবে আলী রাদিয়াল্লাহু আনহু। ফিরে আসুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচেয়ে সম্মানিত কারা, সবচেয়ে কারা বেশি ঈমানদার? সবাই আমরা জানি, প্রথম হলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। সেই খমিনীপন্থী সহ গোটা ইরান নয়, গোটা বিশ্বের শিয়ারা এই চারজন খলিফাকে কি মনে করে একটু ভাবুন। সরাসরি যেই খমিনীকে হত্যা করা হয়েছে, সেই খমিনী সাহেবের স্পষ্ট বক্তব্য, আবু বকর ওমর তারা মুসলিম নয়, তারা মুশরিক কাফের। স্পষ্ট তার বক্তব্য স্পষ্ট, ভিডিও সহ আপনার কাছে উপস্থিত। গোটা শিয়ারা আবু বকর ওমর উসমান রাদিয়াল্লাহু আনহুকে জালেম বলে। খলিফা তো দূরের কথা, তাদের ভাষ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর খলিফা হবেন আলী রাদিয়াল্লাহু আনহু, কিন্তু তাকে খেলাফত না দিয়ে জুলমভাবে অন্যায়ভাবে খেলাফত দখল করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপর দখল করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপর করেছেন উসমান রাদিয়াল্লাহু আনহু। তাই তারা তিনজনেই হলেন জালেম। শুধু জালেম নয়, তাদেরকে মুরতাদ বলা হয়। এই বিশ্বাস করে, শুধু মুরতাদ বিশ্বাস করে না, এই বড় আলখাল্লা পরা মানুষেরা, বিশাল বড় পাগড়ি, মসজিদ ভরা, জামাতে তারা দোয়া করছে, হে আল্লাহ আবু বকরকে লানত বর্ষণ করো, ওমরকে লানত বর্ষণ করো, উসমানকে লানত বর্ষণ করো। নাউযুবিল্লাহ। গোটা ইরানের শিয়ারা এই আকীদা, তাদের এই বিশ্বাস। যারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে লানত বর্ষণ করবে, ওমর রাদিয়াল্লাহু আনহুকে লানত বর্ষণ করবে, উসমান রাদিয়াল্লাহু আনহুকে লানত বর্ষণ করবে, তাদেরকে যদি কেউ মুসলিম বলে তাহলে সেই মুসলিম নয়, সেই মুসলিম নয়, অবশ্যই তারা কাফির। আপনাকে বলতেই হবে। এটি কোনো ব্যক্তির প্রতি বিদ্বেষ নয়, কারোর সাথে আমাদের সম্পদের বিদ্বেষ নয়, ঝগড়া নয়, রাষ্ট্রীয় নয়, রাজনৈতিক নয়, কোনো দিক থেকে নয়। এটি হলো ঈমানের বিষয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রতি যার এই কথা, ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রতি যার এই কথা, ওসমান রাদিয়াল্লাহু আনহুর প্রতি যার এই কথা, তাকে আপনি মুসলিম বলবেন, তাহলে আপনার পক্ষে মুসলিম থাকা সম্ভব নয়। আর একটু গভীরে যান, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যাকে হত্যা করেছিল, কি হত্যা করেছিল? আবু লুলু মাজুসি, অগ্নিপূজক। সেই অগ্নিপূজকের মাজার যেখানে পূজা করা হয় কোন জায়গায় আছে? রাষ্ট্রীয়ভাবে সেটি ইরানে রয়েছে। সেই আবু লুলু যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, সেই আবু লুলু হলো অগ্নিপূজক, অমুসলিম, কাফের। সে কাফের হওয়া সত্ত্বেও তাকে সম্মান করে, তার জন্য বিশাল মাজার তৈরি করে, সেখানে তারা ইবাদত করে। তাহলে লক্ষ্য করুন কতটুকু খোলাফায়ে রাশিদিনের প্রতি বিদ্বেষ। আর গভীরে যান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি ভয়ঙ্কর বিষয়! এই আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিষয়ে এই বিশাল বড় আলখাল্লা পরা মানুষেরা বিরাট বড় কেক তৈরি করে, কেকের উপরে লিখে দেয় আয়েশা ফিন্নার, আয়েশা জাহান্নামী, এই বলে কেক কেটে আনন্দ উৎসব করছে তারা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ।
কাকে আপনি মুসলিম বলবেন? কে মুসলিম আপনার? আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিষয়ে গোটা শিয়া জগতের আকীদা বিশ্বাস হলো তিনি ব্যভিচারিণী, তিনি জাহান্নামী, নাউযুবিল্লাহ। এই হলো তাদের আকীদা বিশ্বাস। তাহলে কাকে আপনি মুসলিম বলবেন? সকল মুসলিমের একমত, কেউ যদি কোনো সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করে তাহলে সে মুসলিম থাকতে পারে না। এটি সকল মুসলিম, হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন। তাহলে বিদ্বেষ তো দূরের কথা, যাদের আকীদা বিশ্বাসই হলো মাত্র কয়েকজন ব্যতীত অধিকাংশ সাহাবীকে তারা কাফের বলে বিশ্বাস করে, অধিকাংশ সাহাবীকে। প্রিয় ভাইয়েরা আমার, বিষয়টি আবেগের নয়। আপনি ফিতনার সম্মুখীন হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফিতনার যুগে একজন মানুষ সকালে দেখা যায় মুমিন, সন্ধ্যায় দেখা যায় কাফের হয়ে গেছে। কেমনে কেমনে? আপনি যদি এই কাফেরদেরকে মুমিন বলে বিশ্বাস করেন তাহলে আপনি মুমিন থাকতে পারবেন না, আপনি মুমিন থাকতে পারবেন না। হ্যাঁ, সৌদি আরবের ত্রুটি রয়েছে, বুঝলাম, ত্রুটিকে ত্রুটি বলবো আমরা, কিন্তু কোনোদিন আপনি মক্কা মদিনার দেশকে বিপক্ষ অবস্থান গ্রহণ করতে পারেন না যদি আপনি মুসলিম হয়ে থাকেন। ত্রুটিকে ত্রুটি বলবেন, সমস্যাকে আপনি সমস্যা বলবেন, কিন্তু কখনো আপনি এই বিপক্ষে অবস্থান নিতে পারেন না। আর একটু গভীরে যান, যেটি বললাম একটু আগে, গোটা মিডল ইস্টে 60 লক্ষ বাংলাদেশি কর্মরত, সৌদি আরবে শুধু 35 লক্ষ বাংলাদেশি কর্মরত, ইরানে সরকারি হিসাবে ইরানে রয়েছে বাংলাদেশি 2000। গোটা ইরানের তেহরান রাজধানীতে গির্জা রয়েছে খ্রিস্টানদের, ইহুদিদের উপাসনালয় রয়েছে, বৌদ্ধদের রয়েছে, মাজুসিদের রয়েছে, সবারই রয়েছে, কিন্তু গোটা তেহরানে একটা সুন্নিদের মসজিদ নেই, একটা সুন্নিদের মসজিদ থাকতে দেওয়া হয় নাই। গোটা তেহরানে কোনো জুমার সালাত আদায় করতে দেওয়া হয় না। আপনি খোঁজ নিয়ে দেখুন, বাস্তব অবস্থা, এগুলি গোপন বিষয় নয়, বাস্তব অবস্থা এগুলি। গোটা তেহরানে একটা সুন্নি মসজিদ থাকতে দেওয়া হয় নাই। গত 14 বছর আগে একটা ছোট্ট এক জায়গায় ছিল, সেটাকে বুলডোজার দিয়ে ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। কোন ইসলাম মানে না? এজন্য তাদের স্পষ্ট ঘোষণা, আমাদের দিন তো মুসলমানদের দিন নয়, তাদের দিনই আলাদা। কাকে আপনি মুসলিম বলবেন? অপরপক্ষে গোটা বিশ্বে একটি মাত্র দেশ, যেই দেশের সংবিধান, যদি বলেন সংবিধান কি, জবাব দুস্তুর ওয়াল মামলাকা আল আরাবিয়া সৌদিয়া কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সৌদি আরবের নিজস্ব কোনো সংবিধান নেই। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ যারা ইরানপন্থী, তাদের কাজই হলো ইরানের পক্ষে বলা আর সৌদি আরবের বিপক্ষে বলা। এটি হলো রাজতন্ত্র, এটি হলো মুক্তমুখ ইত্যাদি ইত্যাদি বলে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানো। কারণটা কি? কারণটা হলো এদের কেবলা হলো ইরানে, কেবলা এদের মক্কা মদিনায় নয়, যদিও মক্কা মদিনায় যায়। সেই সৌদি আরবের সংবিধান হলো ডাইরেক্ট তাদের ঘোষণা, গোটা পৃথিবীতে একটাই মাত্র দেশ যাদের নিজস্ব তৈরি করা কোনো সংবিধান নেই, ডাইরেক্ট তাদের সংবিধানের অপশনে লেখা, আমাদের এই দেশের সংবিধান হলো কিতাবুল্লাহ ও সুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। গোটা পৃথিবীতে একটি মাত্র দেশ যেখানে কোনো মাজারের পূজা হয় না, কবর পূজা হয় না, গোটা দেশের মাঝে কোনো গির্জা নেই, গোটা দেশের মাঝে কোনো ইহুদিদের ইবাদতখানা নেই, গোটা দেশের মাঝে কোনো অগ্নিপূজকদের ইবাদতখানা নেই। একটি মাত্র দেশ পৃথিবীর মাঝে পাবেন, সেটি হলো সৌদি আরব। এখন প্রশ্ন, তাহলে আমেরিকার ঘাঁটিগুলি কেন? জবাব, এগুলি সব ইরানেই নিয়ে আসতে বাধ্য করেছে। বলেন কেন? আপনি খোঁজ নিয়ে দেখুন, সেই আজকে সিরিয়ার মুসলিমেরা এই খোমেনিকে হত্যা করার কারণে মিষ্টি বিতরণ করছে। কেন? সেই সিরিয়ার শাসক, জালেম শাসক, সেই শিয়াপন্থী বাশার আল আসাদ এর নেতৃত্বে ইরানের সহযোগিতায় লক্ষ লক্ষ সুন্নি মুসলিমদেরকে সিরিয়াতে হত্যা করা হয়েছে।
কে করেছে? সব ইরান করিয়েছে এগুলি। সেই ইরান সেই সিরিয়াতে সরাসরি রাশিয়ার বাহিনীকে নিয়ে এসে সুন্নি মুসলিমদেরকে, লক্ষ লক্ষ সুন্নি মুসলিমকে হত্যা করেছে। ইরাকে তাই করেছে, ইয়ামানে তাই করা হচ্ছে। গোটা মিডল ইস্টে প্রায় 15 লক্ষ সুন্নি মুসলিমকে হত্যা করেছে ইরান। 15 লক্ষ সুন্নি মুসলিমকে। যতগুলি হত্যা সেই ইসরায়েলও করেনি, আমেরিকাও করেনি। সুতরাং ইসরায়েল আমেরিকা অবশ্যই মুসলিমদের শত্রু, কিন্তু মনে রাখবেন তার চেয়েও বড় শত্রু হলো এই চরমপন্থী শিয়া। কারণ শিয়া এসে আপনাকে ধোঁকা দেয়। ইসরায়েল আপনার কাছে ধোঁকা দিতে পারবে না। আপনি ইসরায়েলকে এক বাক্যে চিনেন, এই ইহুদি আপনার বন্ধু নয়। আমেরিকাকে এক বাক্যে চিনেন, সেই খ্রিস্টান আপনার বন্ধু নয়। কিন্তু যে এইরকম সুন্দর পোশাক পরে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে আপনার কাছে আসবে, আসলে সে আপনার ইসলাম মানে না, আপনার কোরআনও মানে না, আপনার হাদিসও মানে না, আপনার রাসূলকেও মানে না, খোলাফায়ে রাশিদিনকেও মানে না, সাহাবীদেরকেও মানে না। সে কিসের মুসলিম? আপনি তো সেই গভীরে যান না। প্রিয় ভাইয়ের আমার, খুতবার সময় শেষ, ফিরে আসি। এজন্য ফিতনার সম্মুখীন হলে আমাদেরকে ফিরে যেতে হবে কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। কোরআন এবং হাদিসের সাথে যারা আমরা থাকবো তাদের সাথে, কোরআন এবং হাদিসের সাথে যারা নেই, যতই ফিতনার সম্মুখীন হোক না কেন, তাদের সাথে আমরা থাকতে পারি না। গোটা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে আপনি খোঁজ নিন, একদিকে তো 35 লক্ষ কর্মকর্তা রয়েছে সৌদি আরবে, অপরদিকে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন বিপদে আপদে বাংলাদেশ কার সহযোগিতা পায়? বাংলাদেশ সহ গোটা মুসলিম বিশ্ব কোথায় থেকে সহযোগিতা পায়? সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহরও কৃতজ্ঞ নয়। আপনার সাথে যে ভালো আচরণ করেছে, যে আপনাকে সহযোগিতা দেবে, অবশ্যই আপনি তার প্রতি কৃতজ্ঞশীল হবেন। উদাহরণস্বরূপ, এই মসজিদ তো ঐতিহাসিক মসজিদ, কত শত বছর পার হয়ে গেছে বা কাছাকাছি, কিন্তু এই মসজিদ বা শত বছরের বেশি মনে হয়। তা আলহামদুলিল্লাহ, বর্তমান মুতাওয়াল্লি সাহেব তার অবদানে, তার চেষ্টায় যে সুন্দর একটি পরিবেশ ফিরে এসেছে, আপনি কৃতজ্ঞতা জানাবেন না? অবশ্যই, এটি ঈমানি দায়িত্ব। তাহলে গোটা বিশ্বে মুসলিমদের যারা অভিভাবকত্ব করছে কোরআন সুন্নাহর, তাওহীদের সুন্নাহর পথে, অবশ্যই আপনি তাদেরকে কৃতজ্ঞতা জানাবেন। এটি ঈমানি দায়িত্ব, যদি ঈমান থাকে। আর যারা গোটা বিশ্বে, শিয়াদের আকীদাই হলো, বিশ্বাসই হলো, সুন্নি যেখানে থাকুক তাকে ক্ষতি করতে হবে, তাকে হত্যা করতে হবে। এটি শিয়াদের আকীদা, গোটা বিশ্বের শিয়া। বিশেষ করে আহলুল হাদিস, তাদেরকে আরো বেশি খেয়াল রাখতে হবে। কিসের আপনি আহলুল হাদিস? আপনি যদি সত্যি আহলুল হাদিস হন, তাহলে সবচেয়ে আপনার বড় শত্রু হলো শিয়ারা। আহলুল হাদিসদের সবচেয়ে বড় শত্রু হলো শিয়া। পাকিস্তানের সেই বিশিষ্ট মুজাদ্দিদ আল্লামা ইহসান ইলাহি জহির, শিয়াদের বিরুদ্ধে যার অসংখ্য গবেষণা লেখনী রয়েছে, শিয়ারাই তাকে হত্যা করেছে। গোটা বিশ্বে খোঁজ নিয়ে দেখুন, শিয়াদের সবচেয়ে বড় টার্গেট হলো আহলে হাদিসরা, সঠিক সুন্নাহপন্থীরা। কারণ যারা মাজারপন্থী, শিয়ারাও মাজারপন্থী। যারা কবর পূজারী, শিয়ারাও কবর পূজারী। যারা ইমাম পূজারী, শিয়ারাও ইমাম পূজারী। তাদের সাথে তেমন একটা দূরত্ব নেই। দূরত্ব হলো এই আহলুল হাদিসদের সাথে বেশি। এজন্য আহলুল হাদিসকে এই ক্ষেত্রে আরও বেশি সচেতন থাকতে হবে। আল্লাহ আমাদের সঠিক বিষয়টি বোঝার এবং ফিতনার পরিবেশে আমরা যেন কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক অবস্থানে থাকতে পারি, ঈমানের উপরে থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. يا الله আমাদের দেশ ও পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে